আসসালামু আলাইকুম। আজ রোববার ১৫ই আষাঢ়, ৩রা মহররম, ২৯শে জুন। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকুন মাসুম। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যসেবায় যুক্ত হল আরেকটি মাইল ফলক। জেলার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে শুরু হয়েছে দ্রুততম সময়ে করোনা পরীক্ষার কার্যক্রম। নতুন ভবনে স্থাপিত এই পরীক্ষা কেন্দ্র গতকাল থেকেই রোগীদের সেবা দেয়া শুরু করে। উদ্বোধনী আয়োজনে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজ, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ সহ করোনা পরীক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত ল্যাব টেকনিশিয়ানগণ উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের প্রথম দিন যেসব রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসছে। এখন থেকে যে কোনো ব্যক্তি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্র ১০০ টাকা ফি দিয়ে জেলা হাসপাতালে করোনা পরীক্ষা করাতে পারবেন। পরীক্ষার ফলাফল মিলবে মাত্র ১২ থেকে ১৫ মিনিটের মধ্যেই। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজ জানান, করোনা রোগী শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন সুবিধাও নিশ্চিত করা হয়েছে। বগুড়া প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। গত রাতে প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদি ফলাফল ঘোষণা করেন। এর আগে গতকাল উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন ক্লাবের সদস্যরা। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে ভোট গণনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচনে মোট ১৬৮ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে ৩ জন সহ সভাপতি, ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, দপ্তর সাহিত্য ক্রীড়া পাঠাগার সম্পাদক এবং ৯ জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। পাবনার সুজানগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রকল্প বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টি খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন জরুরি। সেমিনারে কৃষি পণ্যের ন্যায্য বাজার মূল্য নিশ্চিতকরণ, বিপণন ব্যবস্থার উন্নয়নের বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের দক্ষ করে গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করা হয়। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার জামতৈলে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ ২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সৎ, দক্ষ, নির্লোভ মানুষদের নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে হবে। যারা দুর্নীতি লুটপাট করবে না, দখলদারিত্বের অবসান ও ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবে, তাদেরকে নির্বাচিত করুন। জামতৈল ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কামারখন্দ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ আতাউর রহমান, নায়েবে আমির মনিরুল ইসলাম ও সেক্রেটারি নাঈম আহমেদ। নাটোরের সিংড়ায় কৃষি জমির মাটি অবৈধভাবে বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার হাতিয়ানদহ এলাকায় সিংড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম রব্বানী সর্দার এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আমিরুল ইসলাম সিংড়া উপজেলার হাতিয়ানদহ গ্রামের মোহাম্মদ কফিল উদ্দিন সর্দারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডের অর্থ প্রদান করে তিনি দায় থেকে অব্যাহতি লাভ করেন। বগুড়া শেরপুরে ঢাকা রংপুর মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল পৌর শহরের বাস স্ট্যান্ড, ফলপট্টি ও ধুনট মোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক আশিক খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মহাসড়ক ঘেঁষে নির্মিত অবৈধ দোকানপাট, চায়ের টং, ফলের দোকান সহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ফুটপাত থেকে সরিয়ে নেওয়া হয় দোকানি ও হকারদের মালামাল। অভিযানে সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ মাহি, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৯ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।